তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো, তার সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো তোমরা কারা কারা সরস্বতী পুজো সেলিব্রেট করছো আর কারা কারা ভ্যালেন্টাইন্স ডে? তো অবশ্যই যাদের কাছে টাইম আছে দুটোই সেলিব্রেট করছে, কিন্তু আমি তো আপাতত সরস্বতী পুজো, কারণ সরস্বতী পুজোটা আমার কাছে ফার্স্টে, তারপরে ভ্যালেন্টাইন্স ডে রোজ সেলিব্রেট করানো যেতে পারে। আর এমনিতেও কিন্তু আজকে হচ্ছে ব্ল্যাক ডে, তাই আজকে তো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার কোনো মানেই হয় না, আমার জন্য আর কি। তো আজকে শুধু সরস্বতী পুজোটাই সেলিব্রেট করা হবে। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, হেয়ার স্টাইলটা ভাবছি একটু চেঞ্জ করব। তো চুলটা এখন একটু ভিজা ভেজা আছে, একটু শুকিয়ে যাক তারপরে। তো চলো ফার্স্টে টুকাইকে রেডি করিয়ে নিই, তারপরে প্রসাদ সাজাবো, তারপরে কিন্তু মন্দিরে যাব অঞ্জলি দিতে। তো চলো আমার সাথে। টুকাই পুজো করবে, তাই তো? হ্যাঁ আমিও পড়েছি। তুমি পড়েছিস? হ্যাঁ শুধু সোয়েটার পরেছে না? पापा শুধু সোয়েটার পরে আছে। ए मम्मी ये क्या हो गया मम्मी? छोटा हो गया। बड़ा बड़ा पीछे बड़ा তো আমার কিন্তু প্রসাদ সাজানো হয়ে গেছে, এবারে চিড়ে প্রসাদ নেবো কিনা ওটাই ভাবছি, মাকে জিজ্ঞেস করিনি। আর মা বললে একটা ভুজি থাল সাজাতে, তো সেটাতে আর কি চাল আলু আর 16 আনা থাকবে। তো চলো ওটাও সাজিয়ে নিই। আর আলপনাটা আমার ঠাকুর ঘরে শুধু দেওয়া হয়েছে, আর বাকিগুলো বাকি আছে। তো চলো ওগুলো একটা একটা করে দিয়ে নিই। তো এখন আমরা যাই মন্দিরে, দেখে আসি যে সবাই প্রসাদ দিয়েছে কি না, তাহলে আমিও নিয়ে যাব। এটা লাগা, হেয়ার ব্যান্ডটা লাগা, হেয়ার ব্যান্ডটা লাগা, হেয়ার ব্যান্ডটা লাগা। ও মিঠু দি আরেকবার হবে স্টার্ট হয়ে যাক, তারপরে भगवती भारती देवी नमस्ते। একটা করে লেওয়াতেই হবে। চলুন বলুন বলুন। रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते।
ভাবলাম যে এটা নেওয়ার সময় নেবো, তার আগে ঠাকুর মশাই অনেক মা সরস্বতী সাজিয়ে দিয়েছিস বাবা। এ পূজা, চলো তোমাদের ঠাকুরটা দেখে আসি। পুজো দিয়ে চলে এলাম প্রসাদ নিয়ে। আর একা হাতে ব্লগ করার সাথে পুজো করা খুবই চাপ, মানে আমি যেটুকুখানি পেরেছি চেষ্টা করেছি। ভেবেছিলাম যে একদম সিনেমেটিক একটা ব্লগ আসবে আজকের দিনে, কারণ যেহেতু পদ্মুতে ছুটি নেই ওই জন্য আমার সেরকমভাবে কিছুই হলো না। তো চলো কি আর করার আছে। তো চলো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ড্রেসটা মানে শাড়িটা চেঞ্জ করে নর্মাল একটা শাড়ি পরি, আর এখন কিন্তু রান্নায় লেগে পড়বো। এবারে এটা কতক্ষণে কমপ্লিট হবে জানি না, রাত হয়ে যেতে পারে, কারণ যেহেতু আজকে সব কিছু রান্না করে কালকে খাবো। তো এটাই আমাদের আর কি আজকের নিয়ম, না হলে তো কোনো ব্যাপারই ছিল না আর কি, আরামসে সব কিছু করা যেত এই রান্নাটার জন্যই। তো মা চাপিয়ে দিয়েছে, এবারে আমি যাই ড্রেসটা শাড়িটা চেঞ্জ করি, ফটাফট করে রান্নায় লেগে পড়ি।